কিছু না, সিঁড়ি থেকে নামতে কি আপনি একটু মাথায় লেগেছে, ও ঠিক হয়ে যাবে। কি যে করো না, একটু দেখে শুনে চলাফেরা করতে হয়। যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বাড়ছি। আরে আরে থাক, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো, তুমি বসে থাকলে যে? খাও। হ্যাঁ খাচ্ছি। বাবু, আব্বা মা, তোর এইভাবে হঠাৎ করে চলে আসলে, আরে আমাকে বলতে তো পারতে, আমি স্টেশনে যেতাম। আজ তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আগে বল কেমন আছিস? হ্যাঁ মা, খুব ভালো আছি। টনি, তুই যে মেয়েটার কথা প্রতিদিন বলিস সে মেয়েটা কই? আচ্ছা আব্বা, দাঁড়াও আমি ডাকছি। সালমা, একটু বাইরে এসো তো। আন্টি কখন এসেছেন? আপনারা ভালো আছেন তো? মা, তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল। আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা তো খুব ভালো কথা। এই কথাটা কি তুই সালমাকে বলেছিস? না মা, ওকে আমি সহজ করে বলতে পারি। শালমা, শালমা, এদিকে এসো তো মা। কিছু বলছেন? হ্যাঁ, আমার পাশে এসে বসো, বলছি টনি তোমাকে খুব ভালোবাসে। তো ও তোমাকে এই কথাটা বলতে পারে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, এক সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। আমার আপত্তি আছে? কিসের আপদ? না আসলে আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই, কিন্তু 1 মাস পর। সালমা, তুমি একা একা সাঁতার কি হচ্ছ? কিছু না। এই, তুমি কান্না করছো? না না, কাঁদবো কেন? আমি ভাবছি তোমাদের বন্ধুত্ব নিয়ে। তোমরা কত ভালো। আমি একজন পাগলি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কোনো পরিচয় ছিল না, না কোনো থাকার জায়গা ছিল। তোমরা আমাকে নিয়ে এসে সুস্থ করে তুলেছো, একটা সুন্দর জীবন দিয়েছো। তার জন্য আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আরে তুমি এমন ভাবে বলছো কেন? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি। শুধু তোমার মতামতটা জানতে চাই। কেউ চুপ করে থাকে যে, কিছু বলো। যদি তোমার অসুবিধা থাকে আমাকে বলতে পারো, আমি তোমাকে এই বিষয়ে কোনদিন কথা বলবো না। তার মানে তুমি রাজি না, তাই তো? আসলে আমি টনি। এই টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না, যে আমাদের এখানে শোনে না, ও আমার থেকে বেশি খুশি আমি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু আজ থেকে 1 মাস। হ্যাঁ, তুমি সত্যি আমাকে বিয়ে করবে? আজ আমি ভীষণ খুশি। থামো, আমি এখন টনিকে সুখবরটা জানিয়ে আসি। দাঁড়াও, আমার কিন্তু একটা শর্ত আছে। আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দিই।